কোন দলের কোন সরকারের প্রধানমন্ত্রী এইভাবে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যায় দুপুরবেলা খাবার না খেয়ে? আপনি দেখেছেন? প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার আগেই তার দলের পার্টির মহাসচিব থেকে শুরু করে আমরা শুনেছি যা অনেকেই দলের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে ফেলে একদিন দুদিন আগেই অনেকে চলে গেছে। আপনার বাচ্চা শিশু 4 বছরের শিশু করে থেকে ঘরের ভিতর থেকে হেলিকপ্টার গানশিপ দিয়ে যারা সাউন্ড হয়েছে, টিয়ার মেরেছে, গুলি করে মানুষ হত্যা করেছে, সেই দলের পক্ষে কেউ কথা বলবে? এই যে দেশটাকে ধ্বংস করে দিয়েছে, আমেরিকা আসবে কোন ভাবে? ব্যাংক থেকে টাকা চুরি করে শেয়ার মার্কেট ধ্বংস করেছে। এই যে আপনার সালমান এফ রহমানরা, এই যে আপনার কি বলে এই সালম গ্রুপেরা হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, সেই আমেরিকা আবার মাঠে আসবে ইলেকট্রিক করাতে অথবা গাছ করাতে কেটে নিয়ে যান, আমার পরিবার আপত্তি করবে না। আর যদি না পারেন মিথ্যা আর একবার বলেন, আর একবার যদি উচ্চারণ করেন বেগম খালেদা যে টাকা আত্মসাৎ করেছে, 3 টাকা মেরে খেয়েছে, আমি তার জিব্বা কেটে দেবো। আমি বলেছে একটা দল যখন ফ্যাসিস্ট আচরণ করে, গণহত্যা করে, সেই দলে রাজনীতি করার অধিকার থাকতে পারে না। সেই কারণে বারবার আমি বলেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। পাশাপাশি আমি বলেছি যে আওয়ামী লীগ 3 টার্ম 2014, 2018, 2024 এই 3 টার্ম কোনদিন এই 3টা নির্বাচনে মানুষকে ভোট দিতে দেয়নি। অতএব আওয়ামী লীগ আগামী 3টা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এ আমার স্পষ্ট বক্তব্য। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উনি অনেক বড় নেতা, উনি পার্টির মহাসচিব, উনি অবশ্য ব্যাখ্যা দিয়েছেন পরে একটা ব্যাখ্যাটা দিয়েছেন এইভাবে যে গণহত্যার বিচার হতে হবে। গণহত্যা যদি বিচার হয় আর এই সমস্ত হত্যাকাণ্ডের যদি বিচার হয় এবং সেই গণহত্যাটা করেছে একটা দলের ব্যানারের থেকে, অতএব সেই গণহত্যার বিচার হলে অটোমেটিক্যালি সেই দল ব্যান্ড হয়ে যাবে। সেই দলের নেতারা নির্বাচন করতে পারবে না। অধিকাংশ নেতাদের নামে মামলা আছে আর হবে। তাই এরা 2-1 জন বাদে A to Z এরা প্রত্যেকে কোনো না কোনো অপরাধের সাথে জড়িত আছে। হয় টাকা পাচার, না টাকা আত্মসাৎ, না ব্যাংকের টাকা আত্মসাৎ, তাছাড়া বিনা ভোটে নির্বাচন, অস্ত্র প্রদর্শন, মারপিট, জমি দখল, ভূমি দখল, এমনও অপরাধ নাই যে তারা কেউ না কেউ এটা করেনি। এই জন্য ওই বিরাট সেন্সে উনি একটা দলের মহাসচিব, এইভাবেই হয়তো বলা ওনার পক্ষে সমীচীন হয়েছে বলে আমি মনে করি। যদি বিচার হয়, বিচারে তারা যদি ডিসকোয়ালিফাই হয়ে যায়, তো নির্বাচনী বা কে করবে? দলই বা কে করবে? আর এই দল যে পাপ করেছে, যে অপরাধ করেছে, এই পাপের বোঝা মাথায় নিয়ে আওয়ামী লীগের রাজনীতি মাঠে আসবে এমন কোন আওয়ামী লীগের ভিতরে সেই সাহসী পুরুষ নেই। আমি বারবার আপনার আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমি বাংলাদেশের মিডিয়াতে, আপনার মিডিয়াতে বলেছি আওয়ামী লীগ একটা কাপুরুষের দল। মানে তুমি আসতে পারলে তো তারপর বিচার করবেন। উনারা যে অপরাধ করেছেন সেই অপরাধের দায় নিয়ে উনি দেশে আসতে পারবেন? পৃথিবীর ইতিহাসে আপনি দেখেছেন কোন দলের কোন সরকারের প্রধানমন্ত্রী এইভাবে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যায় দুপুরবেলা খাবার না খেয়ে? আপনি দেখেছেন? প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার আগেই তার দলের পার্টির মহাসচিব থেকে শুরু করে আমরা শুনেছি যা অনেকেই দলের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে ফেলে একদিন দুদিন আগেই অনেকে চলে গেছে। সেই দলের নেতারা তখন কথা বলে, তখন এরা মানুষ হাসে এবং দেখেন এরা কত কাপুরুষ। আমি কতবার বলেছি আমাদের ক্ষমতা থাকার সময় যে 32 ঘন্টা 36 ঘন্টা লাশ পড়েছিল, একজন আওয়ামী লীগের লোক দেখতে যায়নি, কি হয়েছে জানতেও তারা যায় নাই। তারা পালিয়েছিল, তারা লুকিয়েছিল, নিজের জীবন নিয়ে তারা চিন্তিত ছিল। ওই 32 নম্বর লাশ হয়তো আরো 2 দিন পরে থাকতো যদি কর্নেল লতিফ, লেফটেন্যান্ট কর্নেল লতিফ, যাকে 73 অস্ত্র উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছিল বরিশাল পটুয়াখালী এলাকায়, অস্ত্র উদ্ধারের কারণে সেই সময় তাকে ক্লোজ করা হয়েছিল, চাকরি থেকে তাকে অবসর দেওয়া হয়েছিল অথবা তাকে ওইটি করে রাখা হয়েছিল, লেফটেন্যান্ট কর্নেল লতিফ। সে পরে 32 নম্বরে গিয়ে ওদের বলেছে যে তোমরা এটা করছো কেন, লাশগুলি পড়ে আছে কেন, লাশগুলি দাফনের ব্যবস্থা করো। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল কর্নেল লতিফ বলেছে বারবার, চ্যানেল আই থেকে শুরু করে তৃতীয় মাত্রা থেকে শুরু করে অনেক মিডিয়াতে আমিও বলেছি, চ্যানেল লতিফ, কর্নেল লতিফের বক্তব্য পরিপ্রেক্ষিতে উনি আমাকে বলেছেন যে তো কাছে বসে সেই আওয়ামী লীগের কাপুরুষেরা দল ধরে পালিয়ে গেল। আপনি দেখেন, আপনাদের এখন তো ধরেন আপনি বিদেশ থেকে আপনি এই অনুষ্ঠানটা করছেন, আওয়ামী লীগ ডাকেন থেকে পান কিনা?
তারা যে দেশের মধ্যে থেকে বা কোথাও থেকে যে বলবে, টকশোতে অংশগ্রহণ করবে, সেই সাহসও তাদের নেই। অর্থাৎ একটা দলের সমস্ত নেতৃবৃন্দ এমন পাপ করেছে যে একজন সামনে এসে বলতে সাহস পাচ্ছে না, আমার কোনো অপরাধ নেই, আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো পাপ করি নাই, আমি জনগণের উপর অত্যাচার করি নাই, দেশের ক্ষতি করি নাই, আমার দলও দেশের ক্ষতি করেনি। একটা লোক আছে বলার? একটা লোক নেই। যে কারণে মহাসচিব ওইভাবে কথাটা বলেছেন। আমি যেভাবে বলতে পারি মহাসচিব তো সেভাবে বলতে পারেন না। আমি বলেছি সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, তারা আগামী 3টা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কারণ মহাসচিব আঘাতপ্রাপ্ত হয়েছে, আওয়ামী সরকারের আমলে ওনার গেঞ্জি ছিঁড়ে দেওয়া হয়েছে, শার্ট ছিঁড়ে দেওয়া হয়েছে, ওনার উপর আক্রমণ করা হয়েছে একাধিকবার। আর আমাকে তো অনেকবার আক্রমণ করা হয়েছে, হয়তো আমার আক্রমণটা আরো তীব্র ছিল, যে কারণে আমার সেই ব্যক্তিগত আমার ক্রোধ বা আমার উপর যে অত্যাচার করেছে তার পরিপ্রেক্ষিতে আমি তো বলতেই পারি, এবং দেশের মানুষও আপনারা আমার সাথে একমত হবেন। এই ফ্যাসিস্ট গণহত্যাকারী পৃথিবীর ইতিহাসে আমরা দেখাতে পারবেন আমরা 90-এর গণঅভ্যুত্থান আন্দোলন নেতৃত্ব দিয়েছি সরাসরি। আপনি 69 গণঅভ্যুত্থান পিছনে ছিলাম। 96 সালে একটা অভ্যুত্থান হয়েছিল, প্রশাসনিক অভ্যুত্থান, সেখানে আমি একেবারে একক ভাবে আমি শুরু করেছিলাম, এবং পরবর্তী তারা ও নামও দেওয়া আমার জনতার মঞ্চ আমারই দেওয়া নাম, সর্বদা ছাত্র আমারই দেওয়া নাম। এবারও যখন এটা শুরু করে তখন আমি সর্বপ্রথম আমার দলের আগেই আমি কিন্তু সমর্থন দিয়েছিলাম এবং বলেছিলাম এই আন্দোলন সফল হবে হবে হবেই। আমি অনেক কারণ দেখে বলেছিলাম। এখন তারপরে আওয়ামী লীগ যা করেছে, আপনার বাচ্চা শিশু 4 বছরের শিশু করে থেকে ঘরের ভিতর থেকে হেলিকপ্টার গানশিপ দিয়ে যারা সাউন্ড গ্রেনেড হয়েছে, টিয়ার সেল মেরেছে, গুলি করে মানুষ হত্যা করেছে, সেই দলের পক্ষে কেউ কথা বলবে? 2-1 উপদেষ্টা কথা বলা শুরু করেছিল। আমি পরিষ্কার বলেছিলাম সাবধান, কবরের মাটি এখনো শুকায়নি, বাতাস থেকে এখনো রক্তের গন্ধ কিন্তু ফুরিয়ে যায়নি, এখনো আমাদের নিঃশ্বাস প্রশ্বাস লাগে, এখনো প্রতিদিন একজন না একজন হাসপাতালে মারা যাচ্ছে। ওই সমস্ত গুলি খাওয়ার কারণে প্রায় 30,000 মানুষ, বিভিন্ন ছাত্র শ্রমিক জনতা গুলিবিদ্ধ কাতরাচ্ছে হাসপাতালে। 500 মতো মানুষ অন্ধ হয়ে গেছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে। আমি কোথায় আসবে? মির্জা ফখরুল ইসলাম যে কথাটা বলেছে, ও আসবে কোথায়? ওরা যখন একটা মিছিলে নামবে, ওই পঙ্গুরা হুইল চেয়ার নিয়ে দাঁড়িয়ে বলবে, হে আওয়ামী লীগ আমার পা ফিরিয়ে দাও, আমি কেন হুইল চেয়ার রাখলাম। অন্ধ গিয়ে দাঁড়িয়ে বলবে কালো চশমা পরে, হে আওয়ামী লীগ তোমার চেহারা আমি দেখতে চাই, আমার দৃষ্টি শক্তি তুমি বন্ধ করে দিতে চাই, সুন্দর পৃথিবী আমি দেখতে পাই না, আমাকে চেহারা দেখার সুযোগ দাও, তারপর তুমি বক্তব্য দাও। যার এক হাত নেই সে এক হাত উঁচু করে বলে আমার একটা হাত গেল কোথায়, আমার একটা হাত তুমি ফিরিয়ে দাও। যার সন্তান হারিয়ে গেছে, এক বাবার মার একমাত্র সন্তান, সে বলবে আমার একমাত্র সন্তান, আমার আর বাবা মা হওয়ার আমাদের কোনো সুযোগ নেই, আমার সন্তানটাকে ফিরে দাও, কি অপরাধ করেছিল আমার সন্তান? কি উত্তর দিবে? এই যে বাংলাদেশে 180 বিলিয়ন $42 মতো ঋণ করে গেছে, আপনার 12 সাল পর্যন্ত ছিল 20 বিলিয়ন, এখান থেকে 160 বিলিয়ন $62 ঋণ করেছে। এই টাকা কে পরিশোধ করবে? এই যে দেশটাকে ধ্বংস করে দিয়েছে, আওয়ামী লীগ আসবে কোন ভাবে? ব্যাংক থেকে টাকা চুরি করে, শেয়ার মার্কেট ধ্বংস করেছে। এই যে আপনার সালমান এফ রহমানরা, এই যে আপনার কি বলে এই সালম গ্রুপেরা হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, সেই আওয়ামী লীগ আবার মাঠে আসবে? নানক আবার সে কথা বলে? নানক তো আগে হুঙ্কার দিয়েছিল আগের দিন, আপনারা দেখে নেব, ঘর থেকে বেরোতে পারবেন না। প্রধানমন্ত্রী বলেছিলেন যে জনগণকে বলেছিলেন প্রতিরোধ করে তুলতে এদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে। কই নানক সাহেব কোথায় গেলেন? একজন তো সামনে দাঁড়ায় বলতে পারতো আমি আছি, মরলে মরবো। আওয়ামী লীগ তো বলেছিল, নিজেরা স্বীকার করেছিল, যেদিন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা থাকবে না সেদিন মিনিমাম 5 লক্ষ মানুষ তারা মারা যাবে, রাস্তাঘাটে লাশ লাশ আর লাশ, রক্তের স্রোত বইবে। কই আওয়ামী লীগ ক্ষমতা থেকে যেদিন পালিয়ে গেল, আওয়ামী লীগের 5টা লোক মরেছে? 5 লক্ষ তো 5 জন মরেছে না, মরেনি। কেন মরেনি? আমাদের নেতা যারা তারেক রহমান, আগামী রাষ্ট্রনায়ক, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি পরিষ্কার আমাদের নির্দেশনা দিয়েছিলেন, আওয়ামী লীগ যত অন্যায় করুক না কেন, যত হত্যাকাণ্ড সংঘটিত করুক না কেন, আপনাদের উপর যত হাত পা কেটে নিয়েছে, আপনার পঙ্গু হয়েছেন, আপনার আইন হাতে তুলে নেবেন না। আমরা তার আদেশ, তার নির্দেশ অক্ষর অক্ষর পালন করেছি বলে বাংলাদেশে কোটি কোটি বিএনপি নেতা কর্মী ভক্ত আছে, একজনও কোন আওয়ামী লীগের কোন নেতাকে কুপিয়ে বা গুলি করে রাস্তায় ফেলে রাখে নাই, এটা আমরা জোর করে বলতে পারি। পরবর্তী সময় একটা বিক্ষিপ্ত ঘটনা, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন জমি দখল ভূমি দখলের কারণে টুকটাক ঘটনা ঘটতে পারে, তার সংখ্যা খুবই কম। তাহলে এই আওয়ামী লীগ একজন বলেন, একটা লোক কি নেই?
একজনও কি ভালো লোক নেই, একজনও কি সৎ মানুষ নেই, একজনও কি সাহসী মানুষ নেই? সে বলতে পারে আমার জীবন গেলে যেতে পারে। আমি যেমন বলেছিলাম ম্যাডাম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য বলেছিলাম, উনি যতদিন দেশে না আসবে ততদিন আমি কারাগারে থাকবো। উনি যদি না আসে তাহলে আমাকে মৃত্যুদণ্ড দিতেন, তার সাজা যে মৃত্যুদণ্ড হয়, আমি মরতে রাজি আছি, ফাঁসির দড়ি গলায় নিয়ে মরবো, তো আমার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে না। আমি হাসতে হাসতে বলতো বেগম খালেদা জিয়াকে মৃত্যু মুখে ছেড়ে দিয়ে চিকিৎসা বিদেশে দিতে না দিয়ে দেশ যাতে কলঙ্কিত না হয়, জাতি যাতে কলঙ্কিত না হয়, পৃথিবীর মানুষের কাছে তো বাংলাদেশের মানুষ মুখ দেখাতে না পারে এমন অবস্থা সৃষ্টি না। কই একজন আওয়ামী লীগ আছে? একজন আছে? এত দূরের কথা। আমি জেলখানা থেকে বেরিয়ে করেছিলাম, ম্যাডাম খালেদা জিয়াকে দুর্নীতির প্রমাণ যদি কেউ করে দিতে পারেন আমার সামনে, আমি চ্যালেঞ্জ করে বেগম খালেদা জিয়া দুর্নীতি করেন নাই, তার কোন রকম সহায় এখানে পর্যন্ত নাই, ওই প্রমাণ করতে পারেন আমার গলা, আমি টকশোতে বসে আছি মিডিয়াতে, এসে ইলেকট্রিক করাতে অথবা গাছ করাতে কেটে নিয়ে যান, আমার পরিবার আপত্তি করবেন না। আর যদি না পারেন মিথ্যা আর একবার বলেন, আর একবার যদি উচ্চারণ করেন বেগম খালেদা জিয়া টাকা আত্মসাৎ করেছে, 3 টাকা মেরে খেয়েছে, আমি তার জিব্বা কেটে দেবো। কারণ আওয়ামী লীগের এমপি ছিলেন, আমারও যে বলবে সে, আমি বলে দেখেন তো, বলেন তো আপনি বেগম খালেদা থেকে টাকা আত্মসাৎ করেছে, বলেন তো, একবার বলেন যদি পারেন নাকি। এই সাহস থাকতে হবে। আমি মিডিয়াতে বলেছি আওয়ামী লীগের ক্ষমতা প্রথমের সময় বলেছি, তা আওয়ামী লীগের একজন বলুক না কেন, হ্যাঁ মানুষ তো মরবেই, চিরদিন বেঁচে থাকবো আমরা। ঈসা খালেদ পান না, ও তো এমপি ছিল না, মন্ত্রী ছিল না, দেখেন বিদেশে যাওয়ার পথে কিভাবে তার করুণ মৃত্যুটা হলো। ছাত্র নেতা ছিল, ঈশ্বর বিরোধী আন্দোলন তার ভালো ভূমিকা ছিল। আজ দেখেন এই আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে সে তার কি করুণ মৃত্যুটা তার হলো, তার লাশটা পর্যন্ত ঠিক মতো ফেরত পাওয়ার কোন সুযোগ নাই, কিভাবে মারলো, কিভাবে মরলো। এই যে মানিক, বিচারপতি মানিক এত কথা বলতো, আমি কতবার বলতো আপনার টকশো থেকে পালিয়ে গেছে, মনে আছে? মনে আছে আপনার টকশো থেকে পালিয়ে গেল? হ্যাঁ, আমি বলি বিচারপতি পালান কেন, কথা বলেন, পালান কেন? 5 মিনিটের মধ্যে পালিয়ে গেল, আপনার টকশো থেকে পালিয়ে গেল। তারপর থেকে সে আমার কোনোদিন টকশোতে বসে নেই, কোন মিডিয়াতে, বাংলাদেশের মিডিয়াতে সে যদি আগে আসতো, শুনতো আমি আসবো, তো বলতো আমি চলে যাবো। তখন ওই মিডিয়া গুলো আমাকে বলেছে, চ্যানেল এরকম কিছু মিডিয়া বলেছে আপনি আসবেন না, তার মানিক সাহেব চলে যাবে। এই যে বিচারপতি কত কথা বলতো, আর এই বাবার কথার ফুল জড়িয়ে ওঠে একটা বিচারপতি যে ছিল, এই যে অবস্থা কোথায় গেল? শেষ পর্যন্ত কলা পাতা বিশেষ হয়ে গেল 70 লক্ষ টাকা নিয়ে। কত বড় দুর্নীতিবাজ এই আওয়ামী লীগের প্রত্যেকটা ইউনিয়ন থেকে শুরু করে একদম থানা উপজেলা সমস্ত দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজরা দেশে এসে রাজনীতি করতে পারবেন না। তাই মির্জা ফখরুল বলেছেন ওদের নির্বাচনে আসতে বাধা দেওয়ার দরকার নাই, দল করতে বাধা দেওয়ার দরকার নাই, কারণ জানেনি অবাধ দিলেও ওরা আসতে পারবে না। যেমন অন্ধকে আপনি যদি লাইট জ্বালিয়ে দেওয়া যায় তাও দেখবে না, তাহলে অন্ধের সামনে লাইট জ্বালালেই বা কি, না জ্বালালেই বা কি। আওয়ামী লীগের অবস্থা হচ্ছে তাই, ওদের রাজনীতি করতে দেওয়া হয়, নির্বাচন করতে দেওয়া হয়, একজন মানুষ সাহস নেই ওটা নির্বাচনে দাঁড়াবে, একজন মানুষ সাহস নেই ও আওয়ামী লীগের পতাকা নিয়ে সামনে দাঁড়াবে। যেমন তাজ বলেছে, ওই যে তাজউদ্দিন সাহেবের ছেলে তাজ, উনি বলেছেন যে আওয়ামী লীগ দুষ্কৃতিকাররা আওয়ামী লীগ দলটাকে শেষ করে গিয়েছে, সিবিএ একদম শেষ করে দিয়েছে। এই আওয়ামী লীগ আবার নতুন করে করতে হলে আগে এদেরকে পরিত্যাগ করতে হবে, ওদেরকে বিদায় করতে হবে, তারপরে যদি আওয়ামী লীগ করার চিন্তা ভাবনা করতে পারে। এই জন্য মির্জা ফখরুল বুঝে শুনেই এই কথাটি বলেছেন। ধন্যবাদ।